হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের গন্তব্যস্থল শুরু হয়েছে মুক্তারপুর ব্রিজ থেকে। সূর্য যখন পূর্ব দিগন্তে দোল খাচ্ছে, আমরা তখন মুক্তারপুর মুন্সিগঞ্জ যে ব্রিজটা, সেই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আলদির উদ্দেশ্যে। সুন্দর পরিবেশে আমাদের যাত্রা শুরু হলো। দৃষ্টিনন্দন সবুজের মাঝে আমরা ছুটে চলেছি আলদি। অবশেষে আমরা চলে আসলাম আলদি সেই মাঠার দোকানে, যেটা কমল ঘোষের মাঠার দোকান নামে বহুল পরিচিত। আমরাও এখান থেকে মাঠার স্বাদ গ্রহণ করলাম। তারপর ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল দিঘির পাড়ের উদ্দেশ্যে। যাত্রাপথে এই রাস্তাটি আমার কাছে খুব মনোমুগ্ধকর লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসছি মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে আপনারা দেখলেন যে আলদির মাঠা খেলাম। খাওয়ার পরে আমরা দিঘির পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দিঘির পাড় আসা অবস্থা দেখলাম একটি হাট। তো এই হাটটা আপনাদের এখন আমি ঘুরিয়ে দেখাবো, চলুন দেখা যাক। গবাদি পশু এমনিতেই আমার অনেক পছন্দের, তাই দিঘির পাড় যাওয়ার সময় এই হাটটি আমাকে খুব আকৃষ্ট করে। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই চেষ্টা, আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। হাটটি পরিদর্শন করে আমি যা বুঝতে পারলাম, এখানের পশুগুলো স্থানীয় বিভিন্ন জায়গা থেকে এখানে সংগ্রহিত হয় এবং বিভিন্ন ফার্ম থেকে তারা এগুলো সংগ্রহ করে বা বাসা থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে। আপনারা এগুলো কত করে দাম চাই? 35। এখনো কোনো দামাদামি হয়েছে? 27-28। হাটের নাম কি বাজার? দিঘির পাড় হাট। এটা সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন, শুক্রবার। কয়টা থেকে কয়টা? একটা পর্যন্ত শেষ। এটা আপনি কি জাতের গরু? পিজিয়ান। এগুলো কি আপনি ঘরের? না, খাবার থেকে কিনে আনছেন? আমরা ব্যবসা করি। ও খানা আচ্ছা। হাটে আসা গবাদি পশু বিক্রেতাদের দাবি, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তাদের ব্যবসা অনেকটাই মন্দা। এক বস্তা আলু বস্তা 30টা হওয়া যায় কাকা। গরু ব্যস্ত কাকা, আইনা 2 মাস ধরে পাল্টাছি কাকা গরু। এক বস্তা আলু বস্তা 30টা ভাই। দেশ রসাতলা যাইতে আছে। দেশ বাপ। দেশটা নব্বই হয়েছে গা। এখন আপনি নাই। এখন আপনি আপনার গরুর দাম কত চাইতেছেন? 50 টাকা গরু বেচা না, বুঝতে পারছেন না? 50 টাকা গরু বেচা না। হাটটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগল।
এখানকার স্থানীয় বিভিন্ন লোক এই ছাগলগুলো এনে এই হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে। দিঘিরপাড় ঘাটের কাছেই আমরা অবস্থান করছি। এখানে এটা হচ্ছে দিঘিরপাড় হাট। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এই হাট বসে। তো এখানে গরু, ছাগল, বিভিন্ন প্রজাতির পশু এখানে পাওয়া যায়। তো আপনারা যারা দিঘিরপাড় ঘুরতে আসবেন অবশ্যই শুক্রবারে আসলে অবশ্যই এই হাটটিকে আপনারা ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হাট থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসলাম দিঘিরপাড় ঘাটে যে বাজারটি রয়েছে সেই বাজারে। ঢুকতেই চোখে পড়লো অনেক কাঠের দোকান। বুঝতে পারলাম স্থানীয় লোকেরা এখান থেকেই তাদের কাঠের যে আসবাবপত্র, দৈনন্দিন কাজে যে কাঠের ব্যবহার সেটা পূরণ করে থাকে। বাজারটি ছিল অনেক বড়। বাজারে হঠাৎ করেই চোখে পড়লো গ্রাম বাংলার সেই পালকি, দেখে খুব ভালোই লাগলো। বাজারের এইখানটাতে আপনি বিভিন্ন ধরনের স্থানীয় মুরগি, দেশি মুরগি, হাঁস, দেশি হাঁস, চীনা হাঁস, বিভিন্ন প্রজাতির গবাদি পশু এখানে বিক্রি করা হয় এই হাটে। প্রিয় দর্শক, বাজারটি যেহেতু অনেক বড়, চলুন আমরা বাজারটি একটু ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই সাদা মোরগটি, দেখে খুব সুন্দর লাগলো। এবং আরেকটি চমৎকার জিনিস, যা ছেলেবেলায় আমাদের খুব শখের আইসক্রিম ছিল এগুলা। তো যেহেতু পেয়ে গেছি সেহেতু খেতেই হবে, তাই নিয়ে নিলাম। এই বাজারে আরও রয়েছে বিভিন্ন ধরনের কাঠের এবং পাটের বিভিন্ন ধরনের তৈজসপত্র। শহরের এই কোলাহল ছেড়ে কেউ যদি গ্রাম বাংলার বাজার দেখতে চান, তাহলে আপনারা শুক্রবারে চলে আসবেন দিঘিরপাড়ের এই বাজারে। এখানে আসলে গ্রাম বাংলার সেই বাজারের ঐতিহ্য আপনারা খুঁজে পাবেন। যেহেতু খুব সকালেই নাস্তা না করে আমি এবং ছোট ভাই সায়েম চলে আসছি মুন্সিগঞ্জ দেখার উদ্দেশ্যে, তাই আমরা বাজার ঘোরা শেষে বসে পড়লাম এই খাবারের হোটেলে। মুন্সিগঞ্জের জেলার এই দই এবং মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। আপনারা আসলে অবশ্যই এখানে দই মিষ্টির স্বাদ গ্রহণ করবেন। অন্যান্য জায়গা থেকে অবশ্যই আপনাদের এখানকার দই মিষ্টি অনেক ভালো লাগে। হোটেলে দেখা হয়ে গেল এই ব্যাটারি মামার সাথে, কথা বললাম তার সাথে, অনেকক্ষণ মজাও করলাম। ক্যামেরা রেডি। আমার নাম মাসুদ।
দেখো দেয়া যায় হ্যাঁ যা যাচ্ছে পেপার দিবা হ্যাঁ পেপার নাই নেটে দিয়ে দেব হ্যাঁ না কাকা কাকা ভাইতে নাতিস দিছে তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা এখন আছি দিঘির পার ঘাট। দিঘির পার ঘাট থেকে এখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করব।